বাইরেটা কিরকম গরম রোদের তেজ দেখেছেন বন্ধুরা, প্রচন্ড গরম রোদের তেজ। এই তেজের মধ্যে সব বিড়াল কুকুর সবাইকে ঘর ঢুকিয়ে দিয়েছি। এবার চলুন গাছ থেকে কিছু আম পেড়ে নিই। আজকে আমের শরবত বানাবো। গাছে এসছি, কত আম ধরেছে দেখেছেন গাছে। গাছ থেকে ওই দুটো আম পেড়ে নেব। এই দেখুন গাছে কত আম ধরেছে, দেখেছেন। এবার এই গাছ থেকে দুটো আম পেড়ে নেবো শরবত করার জন্য। এই দেখুন এই একটা আম পেড়ে নিচ্ছি, আর এই দেখুন আর একটা, এই দেখুন দুটো আম পেড়ে নিলাম। এতেই আমের শরবতটা বানাই। প্রথমে এই দুটো আমকে আমি সিদ্ধ করে নেব, দিয়ে আমের শরবত করব। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আম পান্না বানাবো। এই আম পান্না বানানোর জন্য এই দেখুন দুটো আম নিয়েছি। প্রথমে এই জলের মধ্যে আমগুলোকে সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোর আমি খোসা ছাড়িয়ে পাল্পটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে এই দেখুন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আমটাকে। এই দেখুন এবার এর মধ্যে আমি একটুখানি এই দেখুন লবণ দিয়ে দিলাম, একটুখানি ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, স্বাদ অনুসারে এই দেখুন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে কি দারুণ পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি এই দেখুন ছেঁকে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে প্রথমে পেস্ট করে ছেঁকে নেবেন। এই দেখুন কতটা আমের রস বেরিয়েছে, জুস বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, গ্লাসের চারদিকটা আমি এরকম লেবু দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দেখেছেন। এবার এই দেখুন একটা প্লেটে লঙ্কা গুঁড়ো নিলাম, আর একটুখানি এই দেখুন লবণ নিলাম, দিয়ে এটাকে ভালো করে দেখুন মাখিয়ে নিলাম। দিয়ে এই যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসটা এইভাবে 4-5টা ঘুরিয়ে নেব। দেখেছেন কি সুন্দর ঘোরানো হয়ে গেছে। গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিচ্ছি, দেখেছেন। দিয়ে এই যে আম পান্না করেছি এটা দিয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা কি দারুণ আম পান্না হয়েছে। আপনারাও ঠিক এইভাবে আম পান্না করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখেছেন কি দারুণ আম পান্না। এই দেখুন বন্ধুরা কি দারুণ আম পান্না হয়েছে। আপনারাও ঠিক এইভাবে আম পান্না তৈরি করবেন।